এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি, কিন্তু তারপরও খুব একটা আঠালো হয়নি। এই জন্য এর সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে আবারও খুব ভালো করে কচলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু এবার পাকোড়া ভাজার জন্য একেবারেই পারফেক্ট। এবার কিন্তু এটা তেলে দিলে আর ভেঙে যাবে না, যেহেতু আমি এখানে প্রায় হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ বাড়তি ময়দা ব্যবহার করেছি। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, চাইলে আপনারা আটা অথবা বেসনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি সাথে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, তাই জন্য কিন্তু পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে। এবারে চলে যাচ্ছি ভাজতে। প্রথমে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পাকোড়া। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে পাকোড়াগুলোকে দিচ্ছি। আমার পাকোড়াগুলো দেয়া হয়ে গেছে, এবার আমি এই পাকোড়াগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে। মিডিয়ামের চেয়ে উপরে কোনো অবস্থাতেই করা যাবে না, তা না হলে কিন্তু শাকটা সেদ্ধ হবে না। যেহেতু আমরা এখানে চালের গুঁড়া এবং ময়দা দুইটাই ব্যবহার করেছি, শাক, চালের গুঁড়া, ময়দা সবকিছুই কিন্তু কাঁচা থেকে যাবে, ওই জন্য আপনাকে চুলার আঁচটা একটু কম করেই রাখতে হবে। পাকোড়াগুলোকে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। যখনই দেখবেন এইভাবে ওপরের দিকে ভেসে উঠেছে, তখনই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। পাকোড়াটাকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে পাকোড়ার ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি পাকোড়াটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে অনেকটাই পাকোড়ার ব্যাটার তৈরি করেছিলাম, পুরোটা দিচ্ছি না, আমার আর লাগবে না। মানে আমার বাসায় এই শাকের পাকোড়াটা খুব একটা কেউ পছন্দ করে না, আমার আম্মা খুবই পছন্দ করেন, তো আমি এইটুকুই করেছি, বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া, হেলেঞ্চা শাকের পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।